আমার আপনার সাথে একটা ব্যাপারে কথা ছিল, কিন্তু কেমনে যে কই বিষয়টা। কি কথা কও? সাথীর ব্যাপারে। কে সাথী আবার কি করলো? এই মাইয়ার মাথায় না 100টা বুদ্ধি যদি আল্লাহ দিত। এই মাইয়া জোয়ান মাইয়া বলে সে নাকি এখন দোকানে বই। সাথী দোকানে বইব? হ, আমার তো সেই কথাই বলল। কে সাথী কইছি? ও সাথী কইছে, নাহলে আমি কেমনে জানলাম? আল্লাহ, জানটার মধ্যে একটু প্রাণ ফিরে আইলো। এতক্ষণ টেনশনে মাথা ধরে আসছিল, তোমার কাছে কথাটা শুন না মনটা হালকা হয়ে এলো। সাথী দোকানে বলে তো ভালোই হইব, ও মাইয়া মানুষ, বেচা কিনা তো ভালোই করতে পারবো। এটা কিরকম কথা বললেন আপনি? অবশ্য আপনার তো এটা ভালো লাগবেই, কারণ সংসারে তো 2 টাকা আইব, 2 টাকা আইলে তো আপনার খুব ভালো লাগে না, এই জন্য আমার বোনের দোকানে বসাবে না। এইটা তুমি কেমন কথা কইলো বৌমা? হ্যাঁ, সাথী কি পরের মাইয়া? সাথী তো আমগো ঘরের মাইয়া। আমগো ঘরের মাইয়া আমগো ব্যবসা বাণিজ্যে বইবো, দোকানটাই বইবো, দোকানটা ভালো চলবো। এটা কি আমি কোনো খারাপ কথা কইছি তোমারে? না, কোনো খারাপ কথা কন নাই। খুব যে ঘরের মাইয়া সাথীরে কইতেছেন, আপনার নিজেরও তো একটা মেয়ে আছে। কই আসমানে নিয়ে আসেন, আমরা সবাই বলি যে আপনার মেয়েও দোকানে বসুক, অসুবিধা তো নাই। সাথীও বসুক, আপনার মেয়েও বসুক। আমি কি তোমার একবারও না করছি? হ্যাঁ, আসমা যদি আহে ভাই বইবো সাথীর লগে, হ্যাঁ ও দোকানে বইবো, আমার তো কোনো আপত্তি নেই। আপনার কোনো আপত্তি নাই না? বাহ, কি চমৎকার। তাহলে আমি একা এই বাড়ির 12 মাসি বান্দি কেন থাকবো? আমি এক কাম করি, আমি তো ভালোই চা বানাই, আমি গিয়ে দোকানে বসি, সংসারের কাজগুলা কে করে আমিও দেখি। আর বেটারা যখন আইবো আমি সুন্দর করে সাজ্জা গুজ্জা কপালে টিপ দিয়া হি হি করমু, হা হা করমু, তারপর জিগামু চায়ের মধ্যে চিনি বেশি দিবেন, মানে বেশি দিব না কম দিব, তাই না বৌমা? তুমি তো সারাক্ষণ হি হি হা হা বেশি কথা কইতে থাকো। কথা কি আমি খারাপ কইছি? আমগো পোলা মাইয়া যদি আমগো ব্যবসাটায় যায় বহে, দোকানটা এমনিতেই বন্ধ হয়ে রয়েছে, একটা দৈনন্দিন ইনকামের রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে কেমনে হইব কও? মাথাটা কেমন ঠিক থাকে? মাইয়ারা যদি দোকানে বহে আর রানিং ব্যবসাটা যদি রানিং থাকে, তাহলে তো আমগো সবার উপকার। সেইটা তো তুমি বুঝলা না। তুমি খালি নিজের বোনের কথা কইয়া হাইটটা গেলাগা, সব কিছুতেই রাগ দেখাইতে থাকো। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বডি ভিউ কত হইল? 516 জন। মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আর আমার ভিউ 516। আরো ভালো রিল বানাইতে হবে, ঠিক আছে? কাশেম ভাই তোমার লাগে কিছু কথা ছিল। বসো। তো চাচা, আমি তোমার ভাই হইলাম কবে থেকে? ওই যে যখন থেকে তুমি ভ্যান চালাইতা ঠিক তখন থেকেই। সেই দিন কি আর আছে নাকি? তুমি যাই না বুঝাই আমার লগে বেয়াদবি করতেছো। এটা আবার বেয়াদবির কি হইল? আপনি ভ্যান চালাইতেন তাই কইলাম, তারপরে ওই যে ফাইজুর মিয়ার পিছনে পিছনে ঘুরিয়া নিজের দিন পাল্টাইছেন। আমি তো আমার দিন পাল্টাইছি, কিন্তু তুমি তোমার দিন পাল্টাইতে পারো নাই। এক একজনের স্টাইল এক এক রকম। আপনার স্টাইল একরকম, আমার স্টাইল অন্যরকম। আমার স্টাইল নিয়ে তোমার ভাবতে হইব না। আমি সরকারেরটা খাই, সরাসরি মানুষের উপর কোনো এফেক্ট পড়ে না। কিন্তু তুমি যেমনে বাটপারি কইরা খাও, তাতে মানুষজন তোমার বিরুদ্ধে আমার অভিযোগ দেয়। কিটা এমন অভিযোগ দিল? তাছাড়া একসাথে তো সবার মন জোগায় চলন যায় না। ডাকছিলেন কেন সেইটা কোন?
তোমার নামে তোমার মাইয়ার জামাই ফরিদ আমার কাছে বিচার দিছে। কি এমন বিচার দিছে? তুমি কাবিন নামায় ওর বসত বিটা লেখা নিছো। কাবির নামা পইরা সে সিগনেচার করে নাই? শোনো খোকন চাচা, খেলাটা তুমি ভালোই খেলছো, সুন্দর একটা গেম সাজাইছো। আইন দিয়ে তোমারে ধরা যাইব না, তবে একটা কথা মনে রাখো, সমাজ বইলে একটা ব্যাপার আছে। সমাজ কিন্তু খুবই পাওয়ারফুল। আইন আদালত কোর্ট কাছারি যেটা করতে পারে না, সমাজ কিন্তু সেটা করতে পারে, মাথায় রাখো। তো খোকন চাচা, এই বিষয়টা নিয়ে যদি এখন বিচারে বসি, আশপাশের 2-4 গ্রামের মধ্যে একটা মানুষ পাওয়া যাবে না যে তোমার পক্ষে কথা বলবে। এত মানুষের সাথে তুমি চিটারি বাটপারি করছো, তোমারে তো কেউ সহ্য করতে পারে না। প্রয়োজনে মিথ্যা চুরি বা ডাকাতির মামলা দিয়া হইলেও তোমারে ফাঁসায় ছাড়বে। তাই আমি একটা কথা বলি, এখনো সময় আছে, আমার সাথে হাত মিলাও, আমার সাথে আপোষ করো। কিসের আপোষ? তোমার মাইয়া চাপা, ওর ফরিদের সংসার করার দরকারটা কি? ফরিদরে ডিভোর্স দিয়া দেখ, তাইলেই তো ফরিদের কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকা পাইব। মায়া বিয়ে দিছি ঘর সংসার করানোর লাগিয়া, ডিভোর্স দেওয়ানোর জন্য তো মায়া বিয়ে দেই নাই। তাল গাছ নিয়ে যে বিচারটা হয়েছিল, সেই বিচারে কিন্তু তুমি হারছিলা। এইটা নিয়েও যদি বিচার হয়, এইটাতেও তুমি হারবা। আরে তোমার মাইয়ার এত সংসার করার দরকার কি? ডিভোর্স দিয়া দেখ, আবার বিয়া দিবা। কেউ বিয়া না করলে আমি বিয়া করব, আমার বিয়ার বয়স তো এখনো আছে। কাশেম মিয়া, আমি তোমার কুপ্রস্তাবে রাজি না। ভাই থেকে মিয়া হয়ে গেলাম, বাহ! তোমারে মনে হয় আমি আর বাঁচাইতে পারলাম না। শোনো, এই জীবনে কাউরে দেখছো যে আমার লাগে? কাউরে লাগে নাই, ভবিষ্যতেও লাগবো না। আমি একাই 100। না, সেটা অবশ্য ঠিক চাচা, তুমি একাই 100 বললে কম বলা হয়। তুমি একাই 200। অনেক মানুষের লগে বাটপারি করছো, অনেক মানুষের চুনা লাগাইছো, কেউ তোমারে কিছু করতে পারে নাই, তুমি ধরা খাও নাই। এইটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। এই এলাকার সব মানুষে তুমি শত্রু বানায় রাখছো। ধরা যখন খাই নাই, আর ভবিষ্যতে খাবো না। এই চুল দাড়ি তো এমনে পাকে নাই, কথাটা মনে রাখো। ঠিক আছে, মনে রাখবো নে। বডি, খোকন মিয়ার ভাবটা দেখছো? খোকন মেয়ের সাইডা দিলেন কেন? আজকে ওর মাথাটা কামাই দিতাম। আরে মাথা কামাইলে তো কামায় দেওয়ানি যায়। এই যে খোকন মিয়ার 2 নাম্বার বুদ্ধি, এই 2 নাম্বার বুদ্ধি কাজে লাগায় মানুষের লগে চিটারি বাটপারি করে। আরে আমার লগে হাত মিলাইতো, বিঘায় বিঘায় জমির মালিক থাকতো, ওই জামাইয়ের সম্পত্তি উল্টাপাল্টা করে নেওয়া লাগতো না। বাদ দেন, এর আগেও তাল গাছের ব্যাপারে মতিনের সাথে হারছে, এইবারও হারবো। আপনি ওই সব ঝামেলায় যায়েন না, আপনার মানিজ্য যাইব। ওরে তো হারাই ছাড়ো, আমার লগে বেয়াদবি করে গেল না। বুদ্ধির দেমাগ, বুদ্ধির অহংকার দেখায়। দেখামো ওর লগে আমি খেলা দেখামো। আচ্ছা শোন, ওই পুকুর পাড়ে চল, সুন্দর করে রিল বানাই দিবি। 516 ভিউতে আমার হবে না, আমার মিলিয়ন মিলিয়ন ভিউ লাগবে। হ্যাঁ, দোকানে বসে গেছে? হ, কে আপনি বুঝতেন? আরে না না, আমি বসুন কেন, আমার একটা বিবেচনা আছে না। আপনি যে দোকানে বসছেন কিনা, ঠিকঠাক মতো দোকানটা চলতেছে কিনা, এইটা দেখতে এলাম। হাজার হোক, আমার তো একটা বিবেচনা আছে। আমারও বিবেচনা আছে, আমি দোকান ঠিকঠাক মতোই চালাইতেছি। আপনি তো দোকান ঠিকঠাক মতো চালাবেনি, সেইটা আমি আগেই বুঝতে পারছি। মানে বোঝার কারণও আছে, আপনি যেদিন আমারে দিয়া মিন্টু জামা কাপড় ধোয়াইলেন, এই দিনই আমি আপনার বুঝতে পারছি যে আপনি যদি একবার দোকানে বসেন, এই দোকানটা তো চলবোই চলবো, দোকান দৌড়াইব। হাজার হোক, আপনার একটা বিবেচনা আছে। জি, আমার জন্য দোয়া করবেন। কোনো সদাইপাতি লাগবো? না না, আমার কোনো সদাই পাতি লাগবো না। এটা কেমন কথা কইলেন লাল মিয়া? আপনার কোনো সদাই লাগবো না? কেন লাগবো না? তাহলে আইসেন কেন? ওমা, সদাই পাতি দিয়ে আমি কি করব?
সদাই পাতি যদি না লাগে তাইলে আর এই দোকানে আইসেন। এটা কোনো কথা কইলেন? এই দোকানে আছে বা কি, তেমন তো কিছু নাই যে আমি সদাই পাতি করবো। কি কইলেন? এত বড় একটা দোকান, এত কিছু আছে, এর থেকে আপনার কোনো সদাই লাগবো না? সাবান আছে, শ্যাম্পু আছে, চিপস আছে, চকলেট আছে, চিনি আছে, দুধ আছে, কোক আছে, সবই তো আছে, কিছুই লাগবো না। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক কিছু আছে। আচ্ছা আমি যদি আপনার দোকান থেকে কিছু কিনি আপনি খুশি হইবেন? হ্যাঁ খুশি তো হম। ঠিক আছে, আপনার মনে যা চায় আপনি দেন আমার, আমি কিনো। সত্যি কিনবেন? কইলাম তো, আপনার যা মন চায় আপনি আমার দেন, আমি সব কিনি। সাবান দিই? সাবান? মাসের সাবান তো আমি কিনে ফেলছি, একবারে কিনি তো। আমি একটা দিতেছি, নেন না। আচ্ছা দেন। নামাই দেন তো একটু। নেন। আচ্ছা শুধু গায়ে দেওয়ার সাবান নিবেন? কাপড় মোজার সাবান দিই? আচ্ছা আপনার মন চাইতেছে দেন। আচ্ছা খারাপ। আচ্ছা আপনি তো ব্যাচেলার মানুষ, বাড়িতে যখন থাকেন মাঝে মাঝে যদি খিদা লাগে তো চিপস দিই কটা, চিপস খাই না? লগে একটু চাইল ডাল দিয়ে দেয়, কি কোন? চাইল ডাল? ও মা, চাইল ডাল দিয়ে আমি কি করব? ও মা কইলাম না, আপনি তো ব্যাচেলার মানুষ, এখনো বিয়ে শাদী করেন না। মাঝরাতে যদি খিদা লাগে তাহলে চাইলার ডাল দিয়ে খিচুড়ি রেঁধে নেবেন, একদম সোজা। আর মশলাপাতি তো লাগবে, মশলাপাতি ছাড়া কি হইব নাকি? লগে 1 ডজন ডিমও দিই। খালি খিচুড়ি খাইবেন? কেমন লাগবে খালি খিচুড়ি খাইতে? ডিমটা আপনি লগে দিয়া দিব, আপনি খাইবেন, ঠিক আছে? আচ্ছা এটা তো রাইতের খাওন, আপনার যদি চা খাইতে মন চায় খাবেন, চা পাতিও দিই। চা? হ বিস্কুট দিছি না, বিস্কুটের লগে চা সুবাই সুবাই খাইবেন। চাটা আমি অত পছন্দ। আচ্ছা না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে শেষ শেষ আপনার? কে আপনার আর কিছু লাগবো? বাসায় তো ফ্রিজ নাই। ফ্রিজ? ফ্রিজ তো আর দিতে পারুম না। আচ্ছা আপাতত যা দিতেছে এডি লয়ে যান। এদিকে আসেন, এটা ধরেন তো, নেন এটাও রাখেন। এত এত কিছু কত দাম হইল? খারাপ হিসাব করতেছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রত্না, রত্না বাড়িতে আসোস? রত্না, কি রে রত্না, তোর কি হয়েছে? কিছু হয় নাই ভাইজান। কিছু হয় না মানে? তোর চেহারা মায়ের দাগ, কি হয়েছে ক? কাটাই মারছে তোরে? তুমি যদি জমির ভাগগুলো দিতা তাহলে তো এগুলো আমার সাথে হইতো না। আরে বোকা বই না আমার, তুই অনেক বোকা, তুই কিচ্ছু বুঝোস না। তোর জামাই একটা খারাপ লোক, তোরে অত্যাচার করবই, কইরাই যাইব। তোর ধারণা যে জমি দিলে সে অত্যাচার করবো না, এটা হইতে পারে না। একটা কথা মনে রাখিস, মানুষের চাহিদা শেষ হয় কিন্তু লোভের শেষ হয় না। তোর জামাই হইতেছে একটা লোভী পাপিষ্ট, কোনো না কোনো উসিলা দিয়া তোর উপর নির্যাতন কইরাই যাইব। ভাই আমি এত জ্ঞানের কথা বুঝি না, তুমি যদি আমার সুখ চাও তাহলে ও যা চায় তাই দিয়ে দাও। ভাইজান কোন সময় এলে? তুই আমার বইনের গায়ে হাত দিছস না, আজকে তোর আমি একদম। ভাইজান 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 ঠান্ডা ঠান্ডা, আপনি কি আমার উপর রাগ করলেই সব সমাধান পাইবেন? পাবেন না। আমি তো আপনার বইলেই আসছিলাম যে
জায়গা জমিটা ঠিক মতো না দিলে আপনার বোনের উপর কিঞ্চিত অত্যাচার হইব। আমার কথা আমি রাখছি, এবার আপনার কথা আপনি রাখেন। ছোট লোক, ই তো আর বদমাইশ, তুই এত বড় অপরাধ করে তুই আমার সামনে দাঁড়ায় কথা বলা সাহস পাস? ভাইজান, আপনি বারবার খামাখাই উত্তেজিত হইতাছেন। আমি তো আপনার বোনের এইখানে জোর করে রাখতে চাইতেছি না, সেই মাটি কামড়ায় পড়ে রয়েছে। আপনি চাইলে আপনার বোনের নিয়ে যেতে পারেন। রত্না, বই না আমার, তুই চল আমার লগে। এই জানোয়ারের সংসার তোর করা লাগবো না। ভাইজান, ও আসলে যাইব না। আপনাদের তো বংশ বড় যাদের, তাদের মাইয়ারা সহজে স্বামীর সংসার ছেড়ে যায় না। তাছাড়া ওরা নিয়ে সংসার করতে আমার তেমন সমস্যা নাই, তাই জমিটা যদি একটু ঠিকঠাক দিতেন। সুমন্যা, তুই যদি আমার বোনকে তালাক দেস তাহলে আমার বোন হইব তালাক প্রাপ্ত, আর তুই যদি দুনিয়া থেকে চলে যাস তাহলে আমার বোন হইব বিধবা। তালাক প্রাপ্ত হওয়ার চেয়ে বিধবা হওয়া ভালো। তোরে আমি দুনিয়ায় রাখুম না। আরে কি নাটকের মধ্যে পড়লাম রে ভাই! আপনার বইনের আমি রাখবো না, সে এইখানে মাটি কামুকদা পইরা থাকবো। আবার আপনার কাছে যেটা চাইছি আপনি সেটা দিবেন না, ঘাউরামি করবেন। এখানে আমার দোষটা কই? রত্না, বইন আমার, তোর পায়ে পড়ি, তুই আমার লাগে চল। তোর যদি টাকা পয়সা লাগে, জমি জমা লাগে, আমি দিমু। আমি কথা দিলাম তোরে দিমু। আগে মার লগে আলাপ করি, তুই চল, তুই বাড়িতে চল ভাই। হ্যাঁ, এক কাম করো, তুমি ভাইজানের লগে যাও। বাড়িতে তো তোমার তেমন কোনো কাম নাই, তাই কইছিলাম যে আহার সময় খালি হাতে আইসো না। ভাইজান, আমি আমার কাপড়গুলো নিয়ে আসি। এক মুহূর্ত না, তোর কাপড় ব্যাগ কিচ্ছু লাগবে না, তুই আমার লগে চল। এই শয়তান লগের এক মুহূর্ত নাই তুই। ডিম? ও হো, ডিম ভুলে গেছিলাম। দেখছেন, ভালো কথা মনে করাইছেন। কত? এই যে। না, অসুবিধা নাই, কিন্তু ক্যাশ টাকা তো এত নাই আমার কাছে। আরে ক্যাশ টাকা নাই তো কি হয়েছে, মোবাইলে দিয়ে দেন। যত হোক আপনার একটা বিবেচনা আছে না? না, হ্যাঁ আছে তো, বিবেচনা আছে। হ্যাঁ, দেন। মোবাইলে দিমু না? হ্যাঁ আছে, অসুবিধা নাই। দেখি কোন নাম্বার? এটা না, আপনার নাম্বার তো আমার কাছে আছে। দেখেন, গেছে। হ্যাঁ, আইছে। ধন্যবাদ। ঠিক আছে, তাইলে আমি আসি। অনি চলে যাইবেন? কটা চিপস কিনা দিয়া যান। একলা দোকানটায় সারাদিন বয়ে থাকি, কটা চিপস কিনা দিয়া গেলে একটু সময় কাটত। চিপস খাইবেন? অসুবিধা কি? আপনার দোকানে তো একদম ভরা চিপস আছে, খাই বলেন, অসুবিধা নেই। কি কন কি? দোকানে চিপস আছে? দেখেন, আমি দোকানদার মানুষ, দোকানে চিপস বেচতে বইছি। হ্যাঁ, আমি যদি চিপস খাইয়া বয়ে থাকি তাহলে কেমনে হইব? দেন, টাকা দেন। এইটা অবশ্যটা বিবেচনার মতো কথা কইছেন। নিজের দোকানেরটা নিজে খাইলে ব্যবসা তো চলবো না। এইটাই। আর একটু চায়ের টাকাও দিয়েছেন। চিপস খাইতে খাইতে যদি একটু চা কিছু খাইতে মন চায় তাহলে খাবো না, দেন। আচ্ছা, অসুবিধা নাই, চিপস খাইবেন না? আচ্ছা, চা বিস্কিট খাইবেন? আমার কাছে তো ক্যাশ টাকা বেশি নাই, 11 টাকা আছে। সমস্যা নেই, ওটাই চলবো, আজকে এটাই দেন। আচ্ছা, এই কটা দিয়ে আপনার খাইতে লাগে? আপনি এখন খুশি হয়েছেন? একটু এতগুলা সদাইপাতি করলাম, আর আপনি কইতেছেন একটু খুশি হয়েছেন। এটা কোনো বিবেচনার মতো কথা হইলো? লাল ভাই, খুশি হতে এত সহজ না। এত সহজে খুশি হইলে চলবো কন? শুনেন, আপনি প্রতিদিন আইবেন, আয়া এই দোকান থেকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যাবেন, আমার খুশিও একটু করে বাড়বো। আপনারা যদি প্রতিদিন একটু করে খুশি করতে হয়,
তাহলে আমিও তো একটু একটু করে ফকির হয়ে যাবো। অসুবিধা নাই, আপনি খুশি হইলে হইব। আসে। আচ্ছা তাহলে গেলাম। কালকে আবার আইয়েন। হুম, কালকে আইসেন। আচ্ছা। খালি দুষ্টুমি করে শান্তি। মা মা মা, হ্যাঁ, আপনি এখানে বসে আছেন, কিছু লাগবে? কিছু দিব? কিছু লাগবো না। আপনি আপনি কার দিকে তাকে তাকে হাসছেন? এই বাচ্চাটার দিকে। এত বড় হইতেছে আর দুষ্ট হইতেছে, সারাক্ষণ আমার জাল। এমন বেচা বেচতেছে রে ভাবি, সে যদি পারতো পুরো গ্রামটা ধরে বেচে দিত। এই যে আমাদের টাকায় বুঝতেছ না, আমি গেছি, আমি সামান্য লাল, তার কাছে যদি 2 ব্যাগ বাজার সে এমনি করে বেচে দিতে পারে। কার কাছে আমি নিজের সংসার থুয়া ভাইয়ের সংসার হয়ে উঠুন? যেই না সংসার, আরে বাঁচলে না সংসার। রবিরে তো দেখছই, ওর মতো বাইসা থাকার চেয়ে মইরা যাওয়া অনেক ভালো। এই যে আমি একটা বিপদে পড়ছি, মন খারাপ, তুমি আমার সান্ত্বনা দিবা না, তুমি দেখি উল্টা আমার খোঁচা মারতাছো। উফ, আমি খোঁচা কোথায় মারলাম? আমি তোমাকে শক্ত হতে বলছি। আমি শক্তই আছি, তুমি দয়া করে তোমার ছোট মানসিকতাটা প্রকাশ করো না। রাবিয়া যখন রাবিয়ার বাড়ি যাবো, তখন তুমি তোমার মাইয়াটা নিয়ে ওই বাড়িতে যাই দিয়ে আইসো। আর আমগো বাড়িতে তো মেলা মানুষ, ওরে যে দিয়া যাইতে চাও, কই থাকবো কও? কোনো সমস্যা নাই। আরে আমার মায়া তো আপনারা যেখানে ইচ্ছা সেখানে রাখেন, রান্নাঘরের কোনায় রাখেন, উঠানে রাখেন, গোয়াল ঘরে রাখেন, সেখানে হোক থাকবো।